বিপ্লবীদের ভবিষ্যৎ নির্ধারণ করা হলো সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে বিপ্লবীদের রক্ত ঝরিয়ে। অর্থাৎ আজকে 17ই অক্টোবর যে জুলাই সনদ ঘোষণা করার কথা ছিল সরকারের, সেই জুলাই সনদটি আজকে তারা ঘোষণা করেছে এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের বিভিন্ন স্টেক হোল্ডারদের সেখানে সাইন নেওয়া হয়েছে, সিগনেচার নেওয়া হয়েছে এবং সেটি খুব শীঘ্রই পাবলিশড করা হবে। তো সেখানে এনসিপি সহ অনেকগুলো দল অংশগ্রহণ করেনি এবং অনেকগুলো দল অংশগ্রহণ করেছে। অনেকেই বলছে ইতিমধ্যে যারা সেখানে জুলাই অভ্যুত্থানের প্রথম সারির নেতা, যারা এক দফার ঘোষণা করেছে আনুষ্ঠানিকভাবে, তাদেরকে রেখে যারা এই জুলাই সনদ স্বাক্ষর করতে গিয়েছে তারা জুলাইয়ের প্রথম এবং প্রকৃত গাদ্দার, এটি অনেকে বলছে। তো দেখেন, জুলাই সনদে সর্বপ্রথম প্রায়োরিটি পাওয়ার কথা ছিল যারা জুলাইয়ে আহত হয়েছে, যারা চোখ হারিয়েছে এবং যারা পঙ্গু হয়েছে এবং আজীবনের জন্য যাদের অঙ্গহানি হয়েছে তারা। এই জুলাই বিপ্লবীরা তখন সেখানে মুভ করেছে এবং যাওয়ার পরে আমরা যেটি সংবাদ মাধ্যমে দেখলাম যে এই জুলাই যোদ্ধাদের উপরে নির্মমভাবে পুলিশ আক্রমণ চালিয়েছে, রক্তাক্ত করেছে, অনেককে সাউন্ড গ্রেনেড মেরেছে এবং আমরা সেখানে দেখেছি টিয়ার শেল ছুঁড়েছে, আমরা দেখেছি লাঠিচার্জে যেই রক্তাক্ত হয়েছে জুলাই যোদ্ধারা, এবং সেই রক্তের উপরে দাঁড়িয়ে আজকে সেই জুলাই সনদে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। তো যেটি হয়েছে, আমাদের একজন রাজনৈতিক দলের নেতা তিনি কয়েকদিন আগেও জোর গলায় বলেছিলেন যে পিআর ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না, কিন্তু এখন আমরা আবার যেটি দেখতে পেলাম যে পিআর হলো না, কোনো কিছুই হলো না, জুলাই সনদের আইনগত কোনো ভিত্তি তৈরি হলো না, জুলাইয়ে বিপ্লবীদের ভবিষ্যৎ নিয়ে যেই টানাপোড়েন, নিরাপত্তা নিয়ে যেই টানাপোড়েন, সেটি সঠিকভাবে বাস্তবায়িত না হওয়ার পরেও তিনি জুলাই সনদ স্বাক্ষর করেছেন। অর্থাৎ তারা কোন প্রক্রিয়ায় করেছেন, কেন করেছেন সেটা আমাদের জানা নেই। একজন রাজনৈতিক দলের নেতার ভিডিওতে যেটি দেখলাম, জুলাই সনদে স্বাক্ষর করবে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন স্টেক হোল্ডাররা, কিন্তু সেখানে প্রথম সারির চেয়ারে বসে আছে বাংলাদেশের আমলারা। তারা কি হাসিনার পতন ঘটিয়েছিল? জুলাই সনদ স্বাক্ষরের যে বিষয়টি রয়েছে সেটিকে খুব হাস্যকর বানিয়ে ফেলেছে। আমলারা কি শেখ হাসিনার পতন ঘটিয়েছে? তারা মাঠে ময়দানে যুদ্ধ করেছে, কিংবা তারা এই আন্দোলন কিংবা এই সংগ্রামের কোন ভাগে তারা ছিল? আমরা যেটি দেখেছিলাম যে আগস্টের শুরুতে এই আমলারাই সেই শোককে উপেক্ষা করে, যে জুলাই অভ্যুত্থানকারীরা জুলাইতে শোক বর্জন করেছিল, সেই শোক তারা পালন করেছিল, আজকে তারাই প্রথম সারিতে। সো আপনি এই রাষ্ট্র কাঠামোকে কিভাবে পরিচালিত করতে পারবেন, কিভাবে পারবেন না সেটি ভিন্ন বিষয়, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো শিক্ষার্থীদের, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের ম্যান্ডেটের ভিত্তিতে এই ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। তাহলে জনগণের ম্যান্ডেট ছাড়া, এই যে অভ্যুত্থানকারীদের ম্যান্ডেট ছাড়া এই ইন্টারিম কিভাবে পারলো, এটি আসলে প্রশ্ন।